নমস্কার, কেমন আছেন সবাই? বাংলার ঘরকন্যায় আপনাদের স্বাগত জানাই। তো যে সকাল সকাল আমার কাজকর্ম শুরু হয়ে গেছে। আর এখন তো প্রচুর রোদ দিচ্ছে, প্রচুর রোদ, মানে শরতের আকাশ একবারে ঝলমল করছে। তো দেখো, আজকে সকাল থেকে মানে ভিডিওটা শুরু করেছি এই যে মানে একটু প্রকৃতিকে নিয়ে, মানে আমার ঘরের মধ্যেই প্রকৃতি, দেখো না, এই যে পূর্ব দিকে জানালাটা, তো এখানে দাঁড়িয়ে আছি আর মনে হচ্ছে আমি প্রকৃতির মধ্যেই দাঁড়িয়ে আছি। তোমাদের দেখাই, দেখো এগুলো সব আমার বাড়ির উঠোনে আর ঘরের মধ্যেই, অথচ মনে হচ্ছে আমি প্রকৃতির মাঝখানে দাঁড়িয়ে আছি। দেখো, সকালবেলায় এরকম দৃশ্য দেখতে কার না ভালো লাগে বলো? তোমাদেরও যদি ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করে জানিও। তো চলো রান্না দেখাই এবার। তো এই দেখো, আমার রুটি করা হয়ে গেছে, ডালটাও সেদ্ধ করে রেখেছি, এইবার ডালটা করে নেবো। এখানে এই যে ডালের সাথে টমেটোটা সেদ্ধ করে রেখেছি, আর এখানে তেল বসিয়ে দিয়েছি, এখানে জিরে দিয়েছি তেলেতে, আর দেবো শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে ডালটা দিয়ে দেবো। একটু হলুদ দিয়ে দেবো, একটু নুন দিয়ে দেবো, একটু জিরে ধনের গুঁড়ো, একটু আদা বাটা, এবার একটু পরিমাণ মতো নুন মিষ্টিটা দেখে নেব, যে একটু ফুটে জলটা একটু মরে গেলেই নামিয়ে নেব। আর এখানে দেখো না, থোড় কেটে রেখেছে, থোড়টা আজকে আবার ভাজা করব, একটুখানি ছিল, সেদিনকে অর্ধেকটা করেছিলাম। আর দেখো, এই সব খাবার দাবার গুছিয়ে দিলাম, খেতে দিলাম, খেয়েটে এই অফিস বেরিয়ে গেল। এরপর নিশ্চিন্তে হয়ে এবার কাজ ছাড়বো। এতক্ষণ ধরে এই পিছনেই চলছে, এতক্ষণ ধরে এইসব নিয়েই চলছিল। তো আজকে সেরম কিছু রান্না সেরম কিছু করিও নি, ওই জন্য বেশি কিছু করিনি বলে শেয়ারও বেশি করতে পারিনি। যেগুলো করেছি এবার ভাতটা বসাবো। না, এই দেখো ঘরের অবস্থা দেখো, এখনো সব জিনিসপত্র এনে এখানে সব পড়ে আছে, মানে ছড়িয়ে ছিটিয়ে। কাল থেকে পরশু থেকে এগুলো পড়ে আছে, যখন যেটা দরকার পড়ছে একবার করে নিয়ে ঢেলে নিচ্ছি, দিয়ে এখানে পড়েই আছে। এখন কখন যে গোছানো হবে তার ঠিক নেই। আজকে তো সারাদিন আবার গোছ গাছ করতে হবে। কালকে একটু ওই যে দেশের বাড়ি যাব, শ্বশুর বাড়ি বাপের বাড়ি, জামা কাপড় সব দিতে হবে, কিনেছি। গাড়ি সংখ্যা 3722 ডাউন ব্যান্ডেল হাওড়া লোকাল। তো আজকে একদম স্টেশনে এসে ভিডিওটা শুরু করেছি। আজকে আমি যাচ্ছি বাপের বাড়ি, বাপের বাড়ি থেকে যাব শ্বশুর বাড়ি। সব ওই সে জামা কাপড় যেটা কিনেছি যার সব, তো সেইগুলো দিতে হবে। ওই জন্যে মানে না গেলেও হবে না, কেননা এনেছি যখন পড়ে থাকবে সব না দেয়া হলে। চলো, এই জন্যে বেরিয়ে পড়েছি আজকে।
আর আমি বাপের বাড়ি চলে যাব এখন। আর ও আজকে অফিস আছে, অফিস করে নেবে, দিয়ে বিকেলে যাবে। এই দেখো বন্ধুরা, আমরা এখন ট্রেনে যাচ্ছি। ও আর কাছাকাছি চলে এসেছি শক্তিগড়। দেখো বন্ধুরা, আমি এবার বাসে উঠে পড়েছি। তো সঙ্গে সঙ্গে বাস পেয়ে গেছি, বাসে উঠে পড়েছি। আর ও তো ওই দিক দিয়ে অফিস চলে যাবে। তো চলো আমি এবার একা একা যাব। তারপর আমাদের বাস স্ট্যান্ডে সেখানে নামবো। মানে মূল বাস স্ট্যান্ড নয়, আসল বাস স্ট্যান্ড আমাদের সেখানে নামবো। আবার ওখান থেকে বাড়ি অনেকটা, কি জানি টোটোয় যেতে হবে হয়তো ওইটা। তো চলো এখন রাখি, পরে আবার তোমাদের সবই দেখাবো। দেখো বন্ধুরা, আমি বাস থেকে নেমে এই যে টোটোয় উঠেছি। তো এখন কি ফ্যাসাদে পড়ে গেছি। এই রাস্তাটা সরু, এই গ্রামের একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে, তো টোটো আর এগোতে পারছে না। আর চলে এসেছি, বেশি নয় অবশ্য, একটুখানি রাস্তা, তাও এবার মাঝ রাস্তা কেমন হয়ে গেল দেখো। চলো দেখি। হ্যালো গাইস, দেখো আমি বাড়ি পৌঁছে গেছি। বাজলো, সেই কোন ভোরবেলায় বেরিয়ে এতক্ষণ লাগলো। ট্রেন, বাস, টোটো কিছুই আর বাকি নেই। এই যে আমার মা, এটা আমাকে মুড়ি দিচ্ছে। আর নাতি যাবে পরীক্ষা দিতে, নাতিকে ভাত দেবে। সকালবেলা উঠে রান্না হয়ে গেছে, তো এবার নাতিকে খেতে দেবে। তারপরে পুজো আচ্ছা আছে, আমাদের নারায়ণ ঘর আছে, ওখানে একটু যাবে চান টান করে। তো চলো এবার মুড়ি খাই। এই দেখো মুড়ি দিয়ে দিয়েছে। আর মুড়িতে আজকে আমি বলেছিলাম চপ নিয়ে আসবো, তো মুড়ি খেতে কলাই সেদ্ধ করেছে, শশা আর বোঁদে। তো চলো এই দিয়ে মুড়িটা আজ খেয়ে নেবো, তারপরে তোমাদের কাছে আবার ফিরে আসছি। দিয়ে স্নান টান করে একটু বসলাম, বসে ওই একটু মায়ের সাথে কথা বলছি, আর কি করব। তারপরে সব আমার দাদা বৌদি সব দোকান থেকে আসবে। ওদের আসতে 12টা সাড়ে 12টা বাজবে। তারপরে ওরা আবার চান টান করবে, তারপরে খাওয়া দাওয়া হবে। তো চলো আজকে তো এখানেই গল্প গুজব হবে। তারপরে পরে কি করছি না করছি তোমাদের দেখাবো। একটু ঘুরতে বেরাবো, তার জন্য একটু রেডি টেডি হব। তো এই যে আমার ভাইপোর সঙ্গে যাব। ভাইপো এই এলো পরীক্ষা দিয়ে, ও খাওয়া দাওয়া করে রেডি হয়নি, তারপরে বেরোবো, একটু বাজার দিয়ে যাব একটু। আর আজকে রাত্রে তোর মেনু আছে বলে দেখো, এই দেখো এখন কোথায় কি আর মাংস আদৌ পাওয়া যাবে কিনা ঠিক নেই, খাসি এখন কাটবে কিনা ঠিক নেই। এখানে আদা বাটা শুরু হয়ে গেছে, আদাটাই পেটে রাখুক। মাংস না পেলে শেষকালে কি হবে, ডাঁটা চচ্চড়ি খেতে হবে। আর মা বসে আছে, আর ওইটা হচ্ছে আমার বৌদি। মুখটা দেখাও, নমস্কার।